আপনি জানেন না যে আপনি কোন কুফরিতে আছেন, না জেনে আপনি হয়তো কুফরি করছেন। বলুন তো, কেউ না জেনে যদি বিষ পান করে সে কি মরবে না? যে জেনে বিষ খায় সে যেমন মরে, যে না জেনে খায় সেও মরে। যে জানে না কুফরি করে তার ঈমান যেমন যায়, যে জেনে কুফরি করে তারও ঈমান চলে যায়। একটা জঘন্য কুফর বাংলাদেশের কোটি কোটি মানুষের ঈমান শেষ করেছে। ওই কুফরিটা এখানেও অনেকের ভিতরে আছে। আমি বলছি আপনার ভাই হিসাবে আপনাকে জানান দিচ্ছি যে এটা ছাড়েন। ওই জঘন্য কুফরিটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এ ৫৪ বছর বাংলাদেশ যারাই চালাচ্ছে, কেউ বুঝে কেউ না বুঝে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদকেই ফলো করছে। ধর্মনিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো ধর্মের পক্ষে, না হয় বিপক্ষে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর মাঝখানে কোনো জায়গা নাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি ধর্মের বিপক্ষে? তো যারা পক্ষে তারা কি নিরপেক্ষ হওয়ার সুযোগ আর আছে? অথচ আমাদের দেশে সেকুলারিজম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, এবং আমাদের দলগুলো নিজেদেরকে বলে আমরা ধর্মনিরপেক্ষ দল। আস্তাগফিরুল্লাহ। সেকুলারিজমের ইংলিশ সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারি থেকে আমি আমার এই বইতে এনেছি, ডিকশনারির পৃষ্ঠা সহ। সে সংজ্ঞা শুনলে বুঝবেন সেকুলারিজম বিশ্বাস করলে যে কাফের হওয়া লাগবে। সেকুলারিজম, they believe that religion should not be involved with any ordinary or social activity of a country. সেকুলারিজমের অর্থ হলো বাংলায় ধর্ম রাষ্ট্রের কোনো জায়গায় নাক গলাবে না। ধর্ম থাকবে শুধু মসজিদে আর মাদ্রাসায়, তাহলে রাষ্ট্রের অন্য জায়গা ধর্ম মুক্ত হবে। অথচ কোরআনের বক্তব্য হলো ফিসসিলমে কাফা, ইসলামে যারা ঢোকে তারা পরিপূর্ণ ঢুকতে হবে। অধিক্কা মুসলমান হওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। আল্লাহর বক্তব্য হলো মুসলমান থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। মুসলিম হচ্ছে সে জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সে যেখানে যাবে সাথে ইসলাম নিয়ে যাবে। এই জন্য একজন মুসলমান যখন টয়লেটে ঢোকে সেখানেও ইসলামের বিধান আছে না নাই? কোন ফা দিয়ে টয়লেটে ঢোকেন? কথা বলুন, কোন ফা দিয়ে? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? নির্দিষ্ট দোয়া না মন মতো? ঘুমানোর ইসলামী নিয়ম আছে না নাই? খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? স্ত্রীর বিছানায় স্বামী যাবে সেখানেও দোয়া আছে না নাই? এর মানে কি দাঁড়ালো? আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকতে হবে সেখানে। আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দেন। ইবলিস যে কাফের হলো সে আল্লাহর আইন মানে নাই কয়টা? কাদিয়ানি কাফের হলো, কোরআনের আইন মানে নাই কয়টা? এখন আপনাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ৫৪ বছরে কয়জন চোরের হাত কাটছেন? জেনা করলে ১০০ বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? কোন আদালত ১০০ বেত লাগিয়েছে? ৫৪ বছরের বাংলাদেশে জেনা করলে পাথর, আপনার পাথর মারে না। যদিও বিবাহিতকে পাথর মারার অর্ডার হাদিস, ১০০ বেত লাগানোর অর্ডার কোরআন। জেনা করলে ১০০ বেত লাগাতে হবে, আমরা লাগালাম না, মানলাম না। চুরি করলে নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেব, আমরা কাটলাম না। মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে, এমন আদেশ হাদিসে আছে কিনা? ফারুক নিজের ছেলেকেও তো রেহাই দেন নাই। বাংলাদেশে ৫৪ বছরে ৮০ বেত লাগাইছেন মদখোরকে কয়দিন?
কোরআনে আসআলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার, আইন চলবে কার? মানুষের আইন চলছে না বাংলাদেশে, না আল্লাহর আইন? তো আপনি যদি মানুষের আইন মানেন, আল্লাহর আইন না মানেন, আল্লাহর আইন না মানলে শয়তান কাফের হয়ে যায়। আল্লাহর একটা আইন না মানে কাদিয়ানি কাফের হয়ে যায়। আর আমরা ডজন ডজন আইন মানলাম না। এখন আমাদের ঈমান নিয়ে পর্যালোচনা করা দরকার আছে না নাই? ফতুয়া কাদিয়ানিকে দিলে চলবে না, শুধু শয়তানকে কাফের বললে চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি বলেছেন, দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ সে যে আত্মসমালোচনা করে। কাদিয়ানিকে শুধু কাফের বললে হবে না, নিজের ঈমানও যাচাই বাছাই করা দরকার। এজন্য আমরা কিছু মানুষ বলি, ঈমান যদি বাঁচাতে চাও আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা, আমরা যারা মুমিন, আমরা আল্লাহর গোলাম। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক কি না? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এবার বলুন তো, যারা গোলাম হয় তারা কি স্বাধীন হয় না পরাধীন হয়? কোনো ব্যক্তি যদি নিজেকে স্বাধীন মনে করে, সে আর গোলাম থাকে না। কারণ গোলাম মানে হলো সে আরেকজনের অধীন। গোলাম শব্দটার ভিতরে আছে অধীনতা। আমাদের একজন রব আছে, আমরা সবাই তাকে আমাদের মনিব মনে করি, মালিক মনে করি। আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? তাহলে আমরা যদি আল্লাহর অধীন হই, গোলাম কি আইন বানায় না আইন মানে? আইন বানায় কে? আইন বানাবে মালিক। যিনি প্রতিষ্ঠান দেয় তিনি আইন বানায়। তার এখানে কয়জন লোক নিয়োগ দেবে, কত টাকা বেতন দেবে, কে ম্যানেজার হবে, ডিউটি কয় ঘন্টা হবে, ছুটি কয় দিন হবে, সিস্টেম সে বানাবে। যারা চাকর হয়ে চাকরি করে তারা সেখানে আইন মানবে। যদি আমরা গোলাম হই তাহলে কোরআনের আইন থাকতে কোনো আইন বানানোর প্রয়োজন নাই, এটা ঘোষণা করতেই হবে। আর যারা চান্স পায় আইন শুধু বানায়, মনিবের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের ঈমান বাঁচে না। আল্লাহ তাআলার একটা অভ্যাস হলো, তিনি মানুষকে দুনিয়াতে ইখতিয়ার দিয়ে তিনি তাদেরকে দেখেন যে তারা কি করে। এজন্য মানুষ যখন আল্লাহর আইন মানে না, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে আক্রমণ করেন না। আল্লাহ তাদেরকে সুযোগ দেন, দেখি তারা কি করে, দেখি কি করে। ফিরআউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল, আল্লাহ তাআলা তখনও তাকে গজব দেন নাই। কিন্তু এক পর্যায়ে যখন সে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, হত্যা করার জন্য তার সৈন্য নিয়া তার পিছু নিয়েছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে সাগরে রাস্তা বানায়া পার করিয়ে দিলেন। সাগরের কাছে যাইয়াও বেটা বুঝলো না। সাগরের মাঝে 12টা রাস্তা দেখে সেখানে ফেরাউন একটু চিন্তা করা উচিত ছিল কিনা। তার কমপক্ষে ওখানে গিয়ে তো একটু ভাবা উচিত ছিল। যাইরে, সাগরের মাঝে 12টা রাস্তা, তাহলে বোঝা গেল মূসা তো সাধারণ কোনো মানুষ না। আচ্ছা, বেটার পিছনে কি আর উচিত হবে ধাওয়া করা? কিন্তু না, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে ওই রাস্তা দিয়ে ঢুকেছে, মূসাকে ধরে আনবে। আল্লাহর নবীকে আল্লাহর বানানো রাস্তা দিয়া ঢুকে ধরে আনবা, এই সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। তাই সাগরে পানিতে ডুবাইয়া মেরেছে। অতীতে আমরা দেখেছি যারা এই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে এক পর্যায়ে আর ছাড় দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর আইন আমরা মানছি না। 54টা বছর ধরে আমরা মানুষের বানানো আইনে দেশ চালাই। 71 দেশ স্বাধীন হলো,
72-তে সংবিধান লেখা হলো। বাংলাদেশের সংবিধান লেখার জন্য যিনি কমিটির প্রধান বানানো হলো, যাকে তিনি ডক্টর কামাল হোসেন, এখনো তিনি বেঁচে আছেন। ওই ডক্টর কামাল সাহেব যখন সংবিধান লিখে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 92% মুসলমানের দেশে সংবিধান লেখার সময় আল্লাহর আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাই লেখে নাই। বিসমিল্লাহটা সংযোজন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তিনি বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের লোক, তিনি ডানপন্থী মানুষ, তিনি ইসলামকে ভালোবাসেন। যদিও আজকে কেউ কেউ তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, কেউ কেউ বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথাগুলো জিয়াউর রহমান থাকলে বলতে দিতেন না। তিনি ইসলামের পক্ষের মানুষ ছিলেন। বিসমিল্লাহ সংযোজন তিনি করেছেন এই সংবিধানে। ডক্টর কামাল মিয়া কোরআনের কোনো আইনে ঢুকালো না। এখন 54 বছর চলে গেল, ডক্টর কামালের লেখা সংবিধান এ পর্যন্ত 18 বার পরিবর্তন হলো। কয়বার? এই শিক্ষিত মানুষেরা কথা বলেন, কয়বার? এই সংবিধান পরিবর্তন হয়েছে 54-53 বছরে 18 বার। 72 থেকে আজকে 2026 25 18 বার পরিবর্তন হলো। এই পরিবর্তন হওয়াই প্রমাণ করে মানুষ চাইলে সংবিধান পরিবর্তন করে নতুন আইন ঢুকাতে পারে। যেহেতু সুযোগ আছে, এই জন্য আমরা ইসলাম ওলারা বলছি আগামীর সংবিধানকে পরিবর্তন করে কোরআনের সংবিধান বানাতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যারা দুটি শর্ত পূর্ণ করব, আল্লাহ এই দুই শর্ত পূর্ণকারী সব বান্দাকে তার জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের জীবনের লক্ষ্য তো একটাই, আমরা জান্নাতে যেতে চাই। আখিরাতের সফলতাই হলো আমাদের জীবনের চূড়ান্ত সফলতা, ঠিক নয় কি? দুনিয়াতে সব আছে, কিন্তু জান্নাতি মানুষের তালিকায় নাম নাই, তাহলে আপনি সফল নন, আপনি ব্যর্থ। আর দুনিয়াতে কিচ্ছু নাই, থাকার জন্য ঘর নেই, খাওয়ার জন্য খাবার নেই, পরিধান করার জন্য ভালো কাপড় নেই, বস্তিতে থাকেন, রিক্সা চালান, তার রিক্সাটাও নিজের নয়, ভাড়া, এত গরিব, কিন্তু আপনি ভালো মানুষ। জান্নাতের তালিকায় আল্লাহ আপনার নাম ইতিমধ্যে লিখে ফেলেছে, তাহলে আপনি গরিব হলেও আপনি সফল মানুষ। যারা মুমিন আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন নয়, বরং আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আমরা যারা আজকে এখানে আছি, আমরা কালকে এখানে নাও থাকতে পারি, কিন্তু আমরা যে যাব, চলে যেতেই যে হয়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো। আজ থেকে 100 বছর পর বা 150 বছর পর এই 800 কোটি মানুষের একজনও এখানে থাকার সম্ভাবনা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আমরা সবাই চলে যাব। এখন প্রশ্ন হলো কোথায় যাব? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যাওয়ার জায়গা হলো দুটি। এ দুনিয়ার 800 কোটি মানুষ তারা দুই ভাগে ভাগ হয়ে দুটা জায়গায় চলে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একদল মানুষ জান্নাতে যাবে, আর যারা জান্নাতে যাবে না তারা আরেকটা জায়গায় যাবে। সে জায়গার নাম কি বলেন না সবাই, কি নাম? এ দুইটার বাহিরে কোনো জায়গা নাই। আরাফ নামে একটা সূরা আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গাও আছে, তবে আরাফ থাকার জায়গা নয়, এটা কারো চূড়ান্ত ডেস্টিনেশন নয়। আল্লাহ তাআলা যাদেরকে আরাফে রাখবেন কিছুদিনের জন্য, তাদের প্রত্যেককে আবার জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আরাফে যাওয়ার মানে হলো সে জাহান্নাম থেকে আপাতত বেঁচে গেল। যে আরাফের অধিবাসী, আল্লাহ তাকে জাহান্নামে দেন নাই, তাকে আরাফে রেখেছেন। আর আল্লাহ যাকে জাহান্নামে দেয় না, তাকে তিনি জাহান্নামে আর কোনোদিন দেবেনও না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ওখান থেকে জান্নাত পাবে। তাহলে যাওয়ার জায়গা দুটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আচ্ছা, এই যে জান্নাত জাহান্নাম আছে, এটা নিয়ে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে, কোনো কনফিউশন আছে? আমরা নিশ্চিতভাবে জানি জান্নাত জাহান্নাম আছেই।
সূরা আল কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তার কিছু বান্দাকে জান্নাত দেবেন এই মর্মে তিনি ঘোষণা করেছেন। তো আজকে আমরা যেখানে উপস্থিত হলাম, যারা এসেছি, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? আমরা সকলে কোথায় যেতে চাই? যারা চুপ করে আছেন তারা কোথায় যেতে চান? লক্ষণ তো বেশি সুবিধা না দেখছি। জান্নাতে যাওয়ার বাসনা প্রকাশ করুন। যে মুখ থেকে বারবার জান্নাত উচ্চারণ হয়, জান্নাত চাওয়া হয় যে মুখ দিয়ে, ওই মুখওয়ালাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এটা চাইয়েন, বড় দামি জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار 3 مرات قالت النار اللهم اجره من النار। ইবনু মাজাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু মাজার হাদিস, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, সে বলে আল্লাহ আমি জান্নাত চাই, এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাত বলে আল্লাহ তোমার এই বান্দা যেহেতু আমাকে চায়, আমিও তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। অনুরূপভাবে আল্লাহর কোন বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, মান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত, 3 বার আল্লাহকে বলে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তখন জাহান্নামও বলে আল্লাহ এই লোক যেহেতু আমার থেকে মাপ চায়, পরিত্রাণ চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত চাওয়া উচিত। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলে জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। আচ্ছা, আজকের মাহফিলে আমরা যত নারী পুরুষ আসছি, আমি শুনেছি বাসা থেকে মহিলাদের সংখ্যা নাকি পুরুষের চেয়ে বেশি, প্রতিবারই বেশি হয়। এটা তো খুব ভালো খবর, কারণ নারীরা জাহান্নামী বেশি হবে, এটা হলো হাদিস। কিন্তু এই এলাকায় মাহফিলে মহিলা বেশি, তাহলে বোঝা গেল নারীরা জাহান্নামী বেশি হইল, এই এলাকায় জাহান্নামী মহিলা কিছু কম, এখানে জান্নাতি মহিলা বেশি হবে। এটা খুব ভালো খবর। নবীজি মেরাজের রাতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তিনি এসে মেসেজ দিয়েছেন, খবর দিয়েছেন। তিনি বলেছেন ইত্তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকসারা আহলিহা নিসা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবীজি বলছেন যে আমি জান্নাতে ঢুকেছিলাম, জান্নাতে গিয়ে দেখি দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতে চলে গেছে। এই গরিবেরা সুবহানাল্লাহ পড়েন। আমার সামনে যারা আছেন এখানে বিলিনিয়ার, মিলিয়নিয়ার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এমন লোক পার্সেন্টেজ কম, 20%, 30% হবে। বরং অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে এমন লোক এখানে আসেনি কয়জন? আছে, একবার কয় নাই বলে কিছু আছে, না হলে এত বড় মাহফিল হয় কেমনে? মাহফিলও তো অনেক খরচ। আমরা সে পার্সেন্টেজ যদি 10%, 20% ধরি, বাকি 80% নিম্নবিত্ত, মধ্যবিত্ত। নবীজি বলছেন এই গরিবদেরকে আমি জান্নাতে বেশি দেখেছি, সুবহানাল্লাহ পড়েন। আর জাহান্নামের খবর দিলেন, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছিলাম। ইত্তালাতু ফিন্নার, আমরা যেমন জানালা দিয়া মাঝে মাঝে দেখি না বাহিরে কি ঘটতেছে, ঘরে বসে আছেন, বাহিরে একটু আওয়াজ হচ্ছে, তখন ঘরে জানালার পর্দা সরাইয়া আপনি একটু উকি দিয়ে দেখেন। নবীজি জাহান্নামে প্রবেশ করেন নাই, জাহান্নাম প্রবেশ করার জায়গা না, এটা আগুন। তবে তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন।
আর জাহান্নামে তিনি বাহির থেকে উকি দিয়ে দেখেছিলেন। এজন্য শব্দই আলাদা, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। আর জাহান্নামের ব্যাপারে বলছে তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিয়েছি। ওয়ারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামীদের মাঝে অধিকাংশ নারীকে দেখেছি। বলেন নাউযুবিল্লাহ। তো এই এলাকাতে মহিলারা মাহফিলে সবচেয়ে বেশি আসে। আল্লাহ দ্বীনের প্রতি ভালোবাসা না থাকলে এই মাহফিলে এত গরমের মাঝে মা বোনরা আসতো না। আল্লাহ এলাকার মা বোনদেরকে জান্নাতি বানায়া দাও, বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। সূরা আল কাহফের 107-8 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের কথাই বলেছেন। আচ্ছা, এই যে জান্নাতে আমরা যেতে চাই, যাদের ইলম আছে, জানা আছে, তারা একটু জবাব দিয়েন। জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? আবার উত্তর চাই। যেটা জানেন বলেন, আমি মাইন্ড করব না, ভুল হলে সংশোধন হবে, অসুবিধা নেই। জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়েছেন? তাহলে জান্নাত অলরেডি প্রস্তুত। নবীজি দেখেও এসেছেন জান্নাত। জান্নাতের নিয়ামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে অবলোকন করেছিলেন। রাসূল জান্নাত পরিদর্শন করে যখন বের হয়ে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলল, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুর আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য বানাবেন, আপনি কি হুর দেখবেন না? রাসূল জান্নাতের হুর দেখতে গেলেন। হুর মানে হচ্ছে জান্নাতি কিছু নারী। তাহলে জান্নাতের চেয়ার, জান্নাতের টেবিল, জান্নাতের বিল্ডিং, জান্নাতের বাগান শুধুমাত্র প্রস্তুত না, জান্নাতে আল্লাহ যে হুর দেবে সে হুর পর্যন্ত আল্লাহ বানায়া রাখছে, সব রেডি। নবীজি গিয়ে দেখেন জান্নাতের হুরেরা, তারা সব সুর মিলায়া ছন্দে ছন্দে তারা গান গাচ্ছে। নাহনু নাইমাত ফালা নাসখতু, নাহনুল খালিদাত ফালা নামুতু, নাহনুর রাদিয়াত ফালা নাসখতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জান্নাতের হুর দেখার জন্য গিয়ে দেখেন হুরেরা একসাথে বসে বসে তারা কবিতার ছন্দে গান গাইতেছে। আমরা রাদিয়াত, নাহনুর রাদিয়াত ফালা নাসখাতু, আমরা এমন কিছু নারী যারা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব, কোনদিন স্বামীদের উপর আমরা রাগান্বিত হব না। নাহনুন নাইমাত ফালা নাবাসু, আমরা এত নিয়ামতপূর্ণ, আল্লাহ আমাদেরকে এত চমৎকার করে বানিয়েছেন, আমাদেরকে দেখে কেউ কোনোদিন বিরক্ত হবে না। দুনিয়ার নারীদের গায়ের মাঝে 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 ঘামের দুর্গন্ধ হয়, তাদের যখন সর্দি হয় তাদের নাকের মাঝে ময়লা জমে শ্লেষা বের হয়, তারা সর্দিগ্রস্ত হলে কফ হয়, থুতু হয়। যখন তাদের মাসে একবার পিরিয়ডের সময় হয় তখন তারা রক্তপাত তাদের হওয়ার কারণে তারা একটু নরমাল কদাকার হয়, বিশ্রী হয়। সেই কয়টা দিন তারা পবিত্র থাকে, কিন্তু আল্লাহ হুরদেরকে বানাইছেন এত পবিত্র করে, কোন স্বামী কোনোদিন তাদেরকে দেখে নাক ছিটকাবে না। এবং তারা গান গাইতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু, এবং আমরা এত হায়াতওয়ালা, আমরা চিরকাল থাকবো, আমাদের কোনোদিন মৃত্যু হবে না। তারপর তারা শেষ দিকে বলছে, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আল্লাহ যাদেরকে আমাদের জন্য বানাইছে, আমাদেরকে যার জন্য বানাইছে তার জন্য বড় সুসংবাদ। তাহলে জান্নাত তৈরি, জান্নাতের হুর গেলমান সব তৈরি। আমরা একটি বিষয় একমত হলাম, সবাই জান্নাত আল্লাহ বানাবেন নয়, বরং অলরেডি তিনি বানিয়েছেন, জান্নাত প্রস্তুত। এবার আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, জান্নাত যেহেতু প্রস্তুত, আমরা যারা জান্নাতে যেতে চাই
আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? এখন আপনাদের প্রস্তুতির কি খবর? এটাই হলো আজকের আলোচ্য বিষয়। আমরা সবাই তো যাইতে চাই, মানে বেহেশতে কে কে যাবেন? মানে পারলে নিজে যেতে তো সবাই চান, চাইলে কি যাওয়া যায়? জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? সুদে টাকা লাগাইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে? গোশ খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে? ফজরের টাইমে ঘুমায়া নামাজ কাজা করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে? জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। শুধু চাইলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুরাও তো জান্নাত পেত। কারণ কিছু হিন্দু আছে যারা জান্নাতে যেতে চায়, শুধু যেতে চায় না, অলরেডি কেউ কেউ জান্নাতে গেছে গাইটাও মনে করে। আমি জানি না আপনাদের এলাকা হিন্দু আছে কিনা, যদি থাকে হিন্দু দোকানদারের দোকানে দেখবেন মরা বাবার ছবির মাঝে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল চন্দ্র বাবু, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়েছে? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? দেখছেন নি? আমরা যাবো আর হেরা অলরেডি কি শখ যাওয়ার। স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে বেহেশত, একই শব্দ, একই জিনিস, জাস্ট এক এক ভাষা এক এক রকমের বলি হয়। কেউ বলে নয়ন, কেউ বলে আখি, কেউ বলে চোখ। জিনিস কয়টা? একটাই। আরবিতে বলে বেহেশত, জান্নাত। ফার্সিতে এটাকে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে বুঝি। তো জান্নাতি মানে স্বর্গীয়। এখন হিন্দু মিয়া লেখছে বাবার ছবির মাঝে স্বর্গীয়। আসলে কোন হিন্দু কি বেহেশতে গেছে? শব্দের চেঞ্জ আর কিছু না, তারা স্বর্গে যেতে চায়। শব্দের পরিবর্তনে বস্তুর পরিবর্তন হয় না। যেমন আমাদের দেশেও তো এক এক এলাকায় এক এক শব্দ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আছে কি আন্দোলন করছিলাম আমরা মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে? আমরা বলেছি মূর্তি বানাইও না, মূর্তি বানানো হারাম। কিন্তু না, তৎকালীন সরকারের লোকেরা বলছে না হুজুর, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। শব্দ পরিবর্তন করেছে। চাচা সুদ খান কেন? চাচা মুস্কি হাসি দিয়া ভাতিজাকে কয় ভাতিজা সুদ এখন আর খাই না, এখন ইন্টারেস্ট খাই। বাংলায় খায় না, কিতে খায়, কিসে খায়? ইংরেজি দিয়া খায়। আমরা বলেছিলাম মূর্তি বানাইও না। তারা যদি আমাদের কথা শুনতো তাদেরই লাভ হতো। মুসলমান মূর্তি বানাতে জন্ম নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানায় নাই, শাহজালাল মূর্তি বানায় নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি রাখে নাই। আমরা মূর্তির পক্ষে থাকতে পারি না, মুসলমান মূর্তি বানাতে পারে না। তারা আমাদের কথা শুনলে ভালো ছিল, তারা আমাদের কথা না শুনে বাড়াবাড়ি করছে। বঙ্গবন্ধুর মূর্তি সারা দেশে শত শত বানাইছে। আরে এগুলো বানানোর কারণে লাভ হয় নাই, লস হয়েছে। জুলাই বিপ্লবের পরে আমরা কি দেখলাম? এই মূর্তিগুলার গলার মাঝে রশি লাগাইয়া টেনে টেনে মাটির মাঝে ফেলেছে। এমন মূর্তিও দেখি যেটার মাথা উঠে প্রস্রাব করে দিয়েছে। এই মরা মানুষটাকে বেজ্জতি করা দরকার ছিল। মূর্তি না বানাইলে এগুলো হতো না। যে কোনো কাজে বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। খুব সাবধান, খুব সাবধান। আমার বন্ধু হিন্দু মিয়া লিখেছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, যতই তার শখ থাকুক তার বাবা স্বর্গে যাবে, কিন্তু আমরা তো জানি যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
আল্লাহ তাআলা বলে যারা শিরক করে আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত হারাম বানায়া দেয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আয়াতটা নাজিল করেছেন কে? জান্নাত হারাম বানাবে কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো যিনি মালিক, যিনি দেবেন, তিনি হারাম বানাইলে উপায় কি? তো যারা হিন্দু তারা কি শিরিক করে না? তারা কি মূর্তি পূজা করে না? তো মূর্তি পূজা করা কি জায়েজ? কিন্তু তারা তো লিখেছে নামের আগে স্বর্গীয়। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে আপনারাও যেতে চান, কিন্তু মনে রাখবেন জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুটি শর্ত দিয়েছেন। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে যে শর্ত, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে একই শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। শুধুমাত্র সূরা কাহফ, সূরা বুরুজে না, এমন আলোচনা কোরআনে 1 ডজনের বেশি আয়াতে আছে। আল্লাহ বারবার একটা কথাই বলেছেন, জান্নাতে তোমরা যেতে চাও দুটি কাজ করো। 1 নাম্বার, ঈমান আনতে হবে। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় শর্ত, যারা নেক আমল করেছে, লাহুম জান্নাত। এবার আল্লাহর ঘোষণা, আমি তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে শর্ত কয়টা? সবাই বলুন প্লিজ, শর্ত কয়টা? খুব বেশি হয়ে গেল না, মাত্র 2টি শর্ত। আল্লাহ চাইলে কিন্তু 10টা 20টা শর্ত দিতে পারতেন। মাত্র 2টি শর্ত আল্লাহর জান্নাত। আমার বন্ধু, প্রশ্ন হতে পারে তো মাগনা সহজে আল্লাহ জান্নাত কেন দেবেন? উত্তর হলো, তিনি যদি শর্ত কঠিন বানান তার বান্দাগুলো জান্নাত পাওয়া সহজ হবে না। আল্লাহ তাআলা চান তার সব বান্দা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ চান আমরা যেন জান্নাতে যাই। এই জন্য তিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন মাত্র একটা। একবার নবীজি হাতের মাঝে একটা কাঠি নিলেন, মাটির মাঝে তিনি আঁকা বাঁকা অনেকগুলো আঁক দিলেন, তারপর মাঝখান দিয়ে স্ট্রেট একটা লম্বা আঁক দিলেন। আঁক দিয়ে উনার কাছে যে সাহাবারা উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, এই যে মাটির মাঝে আমি অনেকগুলো আঁকা আঁকি করলাম, বলো তো এগুলোর ব্যাখ্যা কি? তোমরা কি বুঝেছো আমি কি এঁকেছি? সাহাবারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি নাই আপনি কি আঁকা আঁকি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই যে আঁকা বাঁকা যতগুলো দেখো সবগুলো জাহান্নামে যাওয়ার রাস্তা, আর মাঝখানে সোজা একটা, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। এই হাদিসে রাসূল আমাদেরকে শিখালেন, বুঝালেন জান্নাতের রাস্তা কয়টা। আমার সাথে কথা বলতে হয় ভাই, বলুন না কয়টা? বাঁকা না সোজা? এরপর আমরা জান্নাতে যেতে যদি না পারি, দোষ কি আল্লাহরে দেয়া যাবে? তিনি রাস্তা বানাইলেন মাত্র কয়টা, আবার এটা সোজা। এবার আমরা যারা বক্তা আছি, আলেম ওলামা, খতিব রয়েছি, আমাদেরকে রাসূল বলছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও আমার উম্মতেরা, তোমরা যখন অন্যের কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ইসলামের আলোচনা করবে, ইয়াসসিরু, ইসলামকে তোমরা সহজভাবে উপস্থাপন করবে। আসলে জান্নাতে যাওয়া কঠিন না। এখন আপনাকে আমাকে একটু সিরিয়াস হওয়া লাগবে আর কি। আপনারা যারা গ্রামের মানুষ, এখানে আমার সামনে যারা আছেন, পুকুরে সাঁতার কাটতে পারে না এমন পার্সেন্টেজ কত এখানে? আমার তো মনে হয় আমরা 100 জনের মাঝে 100 জনই সাঁতার জানি। এটা আমাদের জন্য ইজি। সাঁতার জানাটা আমাদের কাছে কোনো কি না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ঠিক একই কাজ যদি আপনি ঢাকা শহরে গিয়ে, যাদের ঢাকায় জন্ম, আপনি তাদের কাছে 100 জনকে একসাথ করে বলেন এই সাঁতার কয়জনে জানো, সেখানে পার্সেন্টেজ কত পাবেন? ঢাকা শহরে সাঁতার জানে, শহরে জন্ম নেয়া, পার্সেন্টেজ কত?
আমি বুঝাই দেই, আমার 4টা ছেলে আছে, 4 জনের জন্ম ঢাকায়, তাদের একজনও সাঁতার জানে না। আমি গ্রামের বাড়ি তাদেরকে নিয়েছি, আমি সাঁতার শেখানোর চেষ্টা করছি, বড় 2টারে কিছু কিছু শিখাইছি, তাও অনেক দিন পর্যন্ত। এখনো ওই 2 জনেও পারে না, ছোটগুলা তো নাই। এই হলো সাঁতারের পার্সেন্টেজ। শহরে 100 জনের মাঝে 95 জন সাঁতার জানে না, আর আপনি 100 জনে 100 জন জানেন। আপনারা গ্রামের মানুষ প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চেষ্টা যে করে সফল সে হয়। আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন না, সেজন্য একটু চেষ্টা করা দরকার আছে না নাই? সাহাবারা চেষ্টা করেছে, তাই সাহাবাদের মাঝে একজনও জাহান্নামী নাই। সাহাবীদের সংখ্যা প্রায় 1.25 লক্ষ। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة من رآني مؤمنا لا يدخل الجنة من رآني مؤمنا। নবীজি বলছেন যে ঈমানের সাথে আমাকে দেখেছে তারা হলো সাহাবী, তাদের মাঝে একজনও জাহান্নামে ঢুকবে না। সাহাবীদের মাঝে জান্নাতি 100তে 100 জন, কারণ তারা সবাই জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আর আমাদের মাঝে এখানে জান্নাতির পার্সেন্টেজ কত, এই প্রশ্নের উত্তর দেয়া খুবই জটিল। বরং নবীজি বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতগুলো একটা সময় আসবে যখন তারা 73 দলে বিভক্ত হবে। ওই 73 দলের মাঝে 72 দল জাহান্নামে যাবে। 73 দল উম্মত, হিন্দু বৌদ্ধের কথা বলে নাই। তাফতারিকু উম্মতি, আমার উম্মত 73 দল হবে, তার মাঝে জান্নাতি মাত্র 1 দল। কারণ ওই যে শহরের ছেলেরা সাঁতার শিখে না, চেষ্টাও করে না, জোর করে ফানিত না মাইলে ফারে খারে এখারে কয়ে বেড়া শিখ, 10 মিনিট পরে আব্বু উঠে যাই, তো তুই সাঁতার শিখবি কেন? আপনি জান্নাতে যেতে চান আবার সুদ খাবেন, জান্নাতে যেতে চান নামাজ কাজা করবেন, জান্নাতে যেতে চান বেপরদায় চলবেন, জান্নাত এত মাগনা মিলে না। কিছু কাজ আছে, কিছু কাজ করতে হবে। 2টি শর্তে আল্লাহ জান্নাত দেবেন। প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। অতটুকু শোনার পরে মনে মনে ভাবতে পারেন তাহলে তো আমরা জান্নাত পাইয়ে গেছি, কারণ আমাদের ঈমানও আছে, আমাদের নেক আমলও আছে। হ্যাঁ, সত্যি যদি আপনি এ দুটার উপরে থাকতে পারেন, আপনার জান্নাতের ঘোষণা আমি আবুল কালাম আজাদ দেই নাই। এই 2 শর্ত মানলে জান্নাত দেবেন, এই ঘোষণাটা দিয়েছেন কে? যিনি জান্নাতের মালিক, তিনি দিয়েছেন। একাধিক জায়গায়, 1 ডজনের বেশি জায়গায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? তাহলে 2টি কাজ করেন, আল্লাহ জান্নাত দেবে, কোনো সন্দেহ নাই। বরং যারা ঈমানের উপরে মারা যাবে, আল্লাহ তাদের জান্নাত তাদের মরার পরে দেবে না। এই মানুষগুলোকে মরার আগে আল্লাহ জান্নাত দেখাইয়া তারপরে মারবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা কোরআনে বলে, যারা কালেমায়ে তাইয়্যিবা নিয়ে মারা যায়, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ঈমানের ভিত্তিতে যারা মারা যায়, আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে দলে দলে দাঁড়াইয়া সালাম দেবে। তারপর আজরাইল এসে তার জান্নাত তার চোখের সামনে মেলে ধরবে, তুলে ধরবে। তারপরে বলবো উদখুলুল জান্নাহ, আর দেরি নয়, তোমার জান্নাতে তুমি ঢুকে যাও। নবীজি বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুব
কান্না উজুহাহুমুশ শামসু। আপনার মৃত্যুর আগে যদি আপনি মুমিন অবস্থায় মারা যান, আল্লাহ এমন কিছু ফেরেশতা আসমান থেকে পাঠাবে, এক একজনের চেহারা হবে সূর্যের চেয়ে অতি উজ্জ্বল। আসার সময় জান্নাতের আতর দেবে, জান্নাতের রেশমি কাপড় দেবে, মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আপনার নাকের কাছে জান্নাতের আতর ছিটিয়ে দেবে, তারপরে এবার সালাম দিয়ে আপনাকে বরণ করবে, আপনাকে জান্নাত দেখাবে, তারপরে আলতো করে আপনার রূহটাকে কবজ করবে। আপনার জান্নাতের আতর নিয়ামত মরার আগ থেকে শুরু হয়ে যাবে। আমার বন্ধু, এই জান্নাত রেডি। এখন জান্নাত পাওয়ার জন্য ঈমান যে দরকার, সেই ঈমানের কিন্তু আজকে বড় অভাব চলছে। আপনারা অনেকে মনে মনে ভাবেন কালেমা যেহেতু পড়েছি আমি তো মুমিন হয়ে গেছি। আমি বলি দোস্ত, কালেমা পড়েই মুমিন হওয়া লাগে, এই কথা সত্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তো নবী মুহাম্মাদের হাতে কালেমা পড়েছে, কিন্তু মুমিন হতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের হাতে কালেমা পড়েছে। আমরা তো কালেমা পড়েছি মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমাটা পড়েছিল। কিন্তু সে তো মুনাফিকদের সর্দার, তার অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। অথচ কালেমা তো পড়েছে, তো কালেমা পড়লে তো মুমিন না। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কাদিয়ানি নামে একদল লোক আছে। আপনারা কি নাম শুনেছেন কাদিয়ানি? বলুন তো আওয়াজ দিয়ে, কাদিয়ানি যারা, তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? তাদের কি মসজিদ মাদ্রাসা নাই? কিন্তু ফতুয়া কি, কাদিয়ানিরা মোমেন না কাফের? জোরে বলেন না, মোমেন না কাফের? তো কালেমা পড়ে না? প্রতিদিন পড়ে, প্রতিদিন। যারা কাদিয়ানি তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু আছে, আর আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটাও আছে। যত কাদিয়ানি আছে নামাজের মাঝে কালেমা বারবার পড়ে। কাদিয়ানির যে মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া দিন 5 বার আজান দেয়, আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমা শরীরের সবটা শক্তি দিয়া বারবার উচ্চারণ করে। এরপরও কাদিয়ানিকে কাফের বলেন কেন? তাহলে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত ঈমান, এটা 1 নাম্বার শর্ত। কিন্তু ঈমানের অভাব খুব বেশি। আমি মসজিদগুলোতে অসংখ্য নামাজি দেখি, মাহফিলগুলোতে দেখি, কিন্তু ঈমানওয়ালা কত দেখি? এই প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দিতে পারি না। আমি বলি জটিল। নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু সে জামাতে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এমন একটা জামানা আসবে। প্রশ্ন যদি করা হয় সে জামানা আসবে না এসে গেছে, আমি বলবো এসে গেছে। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের সবগুলো কাফের। আপনি যদি চিনতে চান চলে যান ঢাকার বকশীবাজার, ঢাকা আলিয়া মাদ্রাসার সাথেই আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিদের মসজিদ। ওখানে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, কিন্তু সব আলেমের ফতুয়া কাদিয়ানি, সবগুলো। গোলাম আহমদ কাদিয়ান, যার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে 1835 সনে, সে যৌবনেই পদার্পণ করে হঠাৎ করে কোনো একদিন দাবি করলো সে নবী। অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, খাতামান। 1450 বছর আগে নবুয়ত বন্ধ।
আর গোলাম মোহাম্মদ কাদিয়ান হঠাৎ করে দাবি করলো সে নবী। আল্লাহর কোরআনের সাথে দ্বন্দ্ব করার কারণে, সংঘর্ষ লাগার কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ান কাফের হয়ে গেল। এখন যে মানুষগুলো গোলাম মোহাম্মদ কাদিয়ানকে নবী মানলো, তারাও কোরআনের সে আয়াতের সাথে দ্বন্দ্ব করলো, তারাও কাফের হয়ে গেল। এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআনের সাথে যদি কেউ দ্বিমত করে তার ঈমান আর থাকে না। এবং আর আশ্চর্য হবেন যে কাদিয়ানিগুলো কাফের হয়েছে শুধুমাত্র একটা মাসালায়, শুধু শেষ নবী এই মাসালায়। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, পাগড়ি, এভরিথিং আমাদের সাথে 100% মিলে। কিন্তু তারা কেন কাফের? নবী মুহাম্মদকে শেষ নবী মানল না। একই মাসালা ইবলিস শয়তান কাফের হলো। আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলা হলো, ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। ইবলিস যখন সেজদা করে নাই, সাথে সাথে তার ঈমানটা শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআনে বলে সে অহংকার করলো, আমার আদেশ মানার ব্যাপারে সে অহংকার দেখাইলো এবং সেজদা দিতে আদমকে অস্বীকার করলো। ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দেন, ইবলিস যে কাফের হলো সে আল্লাহর আইন মানে নাই কয়টা? কাদিয়ানি কাফের হলো, কোরআনের আইন মানে নাই কয়টা? এখন আপনাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? কোন আদালত 100 বেত লাগিয়েছে? 54 বছরের বাংলাদেশে জেনা করলে পাথর, আপনার পাথর মারে না। যদিও বিবাহিতকে পাথর মারার অর্ডার হাদিস, 100 বেত লাগানোর অর্ডার কোরআন। জেনা করলে 100 বেত লাগাতে হবে, আমরা লাগালাম না, মানলাম না। চুরি করলে নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেব, আমরা কাটলাম না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আদেশ হাদিসে আছে কিনা? ওমর ফারুক নিজের ছেলেকে তো রেহাই দেন নাই। বাংলাদেশে 54 বছরে 80 বেত লাগাইছেন মদখোরকে কয়দিন? কোরআনে আসালাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? এটা আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? মানুষের আইন চলছে না বাংলাদেশে, না আল্লাহর আইন? তো আপনি যদি মানুষের আইন মানেন, আল্লাহর আইন না মানেন, আল্লাহর আইন না মানলে শয়তান কাফের হয়ে যায়। আল্লাহর একটা আইন না মানে কাদিয়ানি কাফের হয়ে যায়। আর আমরা ডজন ডজন আইন মানলাম না। এখন আমাদের ঈমান নিয়ে পর্যালোচনা করা দরকার আছে না নাই? ফতুয়া কাদিয়ানিকে দিলে চলবে না, শুধু শয়তানকে কাফের বললে চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি বলেছেন দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ সে যে আত্মসমালোচনা করে। কাদিয়ানিকে শুধু কাফের বললে হবে না, নিজের ঈমানও যাচাই বাছাই করা দরকার। এজন্য আমরা কিছু মানুষ বলি, ঈমান যদি বাঁচাতে চাও আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা, আমরা যারা মুমিন, আমরা আল্লাহর গোলাম। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক কি না? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এবার বলুন তো, যারা গোলাম হয় তারা কি স্বাধীন হয় না পরাধীন হয়? কোন ব্যক্তি যদি নিজেকে স্বাধীন মনে করে সে আর গোলাম থাকে না। কারণ গোলাম মানে হলো সে আরেকজনের অধীন। গোলাম শব্দটার ভিতরে আছে অধীনতা।
আমাদের একজন রব আছে, আমরা সবাই তাকে আমাদের মালিক মনে করি, মালিক মনে করি। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? তাহলে আমরা যদি আল্লাহর অধীন হই, গোলাম কি আইন বানায় না আইন মানে? আইন বানায় কে? আইন বানাবে মালিক। যিনি প্রতিষ্ঠান দেয় তিনি আইন বানায়। তার এখানে কয়জন লোক নিয়োগ দেবে, কত টাকা বেতন দেবে, কে ম্যানেজার হবে, ডিউটি কয় ঘন্টা হবে, ছুটি কয় দিন হবে, সিস্টেম সে বানাবে। যারা চাকর হয়ে চাকরি করে তারা সেখানে আইন মানবে। যদি আমরা গোলাম হই তাহলে কোরআনের আইন থাকতে কোনো আইন বানানোর প্রয়োজন নাই, এটা ঘোষণা করতেই হবে। আর যারা চান্স পায় আইন শুধু বানায়, মনিবের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের ঈমান বাঁচে না। আল্লাহ তাআলার একটা অভ্যাস হলো, তিনি মানুষকে দুনিয়াতে ইখতিয়ার দিয়ে তিনি তাদেরকে দেখেন যে তারা কি করে। এজন্য মানুষ যখন আল্লাহর আইন মানে না, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে আক্রমণ করেন না। আল্লাহ তাদেরকে সুযোগ দেন, দেখি তারা কি করে, দেখি কি করে। ফিরাউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল, আল্লাহ তাআলা তখনও তাকে গজব দেন নাই। কিন্তু এক পর্যায়ে যখন সে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, হত্যা করার জন্য তার সৈন্য নিয়া তার পিছু নিয়েছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে সাগরের রাস্তা বানায়া পার করিয়ে দিলেন। সাগরের কাছে যাইয়াও বেটা বুঝলো না। সাগরের মাঝে 12টা রাস্তা দেখে সেখানে ফেরাউন একটু চিন্তা করা উচিত ছিল কিনা, তার কমপক্ষে ওখানে গিয়ে একটু ভাবা উচিত ছিল। চাইরি সাগরের মাঝে 12টা রাস্তা, তাহলে বোঝা গেল মূসা তো সাধারণ কোনো মানুষ না। আছে বেটার পিছনে কি আর উচিত হবে ধাওয়া করা? কিন্তু না, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে ওই রাস্তা দিয়ে ঢুকেছে, মূসাকে ধরে আনবে, আল্লাহর নবীকে আল্লাহর বানানো রাস্তা দিয়ে ঢুকে ধরে আনবা। এই সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না, তাই সাগরে পানিতে ডুবাইয়া মেরেছে। অতীতে আমরা দেখেছি যারা এই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ কাউকে এক পর্যায়ে আর ছাড় দেয় নাই। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর আইন আমরা মানছি না। 54টা বছর ধরে আমরা মানুষের বানানো আইনে দেশ চালাই। 71 দেশ স্বাধীন হলো, 72 তে সংবিধান লেখা হলো। বাংলাদেশের সংবিধান লেখার জন্য যিনি কমিটির প্রধান বানানো হলো, যাকে তিনি ডক্টর কামাল হোসেন, এখনো তিনি বেঁচে আছেন। ওই ডক্টর কামাল সাহেব যখন সংবিধান লিখে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 92% মুসলমানের দেশে সংবিধান লেখার সময় আল্লাহর আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাই লেখে না। বিসমিল্লাহটা সংযোজন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তিনি বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের লোক, তিনি ডানপন্থী মানুষ, তিনি ইসলামকে ভালোবাসেন। যদিও আজকে কেউ কেউ তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, কেউ কেউ বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথাগুলো জিয়াউর রহমান থাকলে বলতে দিতেন না। তিনি ইসলামের পক্ষের মানুষ ছিলেন। বিসমিল্লাহ সংযোজন তিনি করেছেন এই সংবিধানে। ডক্টর কামাল মিয়া কোরআনের কোনো আইনে ঢুকালো না। এখন 54 বছর চলে গেল, ডক্টর কামালের লেখা সংবিধান এ পর্যন্ত 18 বার পরিবর্তন হলো। কয়বার? এই শিক্ষিত মানুষেরা কথা বলেন, কয়বার? এই সংবিধান পরিবর্তন হয়েছে 53 বছরে 18 বার। 72 থেকে আজকে 2026 25 18 বার পরিবর্তন হলো। এই পরিবর্তন হওয়াই প্রমাণ করে
মানুষ চাইলে সংবিধান পরিবর্তন করে নতুন আইন ঢুকাতে পারে, যেহেতু সুযোগ আছে এই জন্য আমরা ইসলাম ওলারা বলছি আগামী সংবিধানকে পরিবর্তন করে কোরআনের সংবিধান বানাতে হবে। ঈমান যদি বাঁচাতে চাও আল্লাহর কোরআনের একটা আইনের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন সময় আসবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিভাবে কাফের হয় মানুষ? কাফের হওয়ার সিস্টেম কি? কোন ব্যক্তি ঘোষণা দেবে তাসলিমা নাসরিনের মতো যে আমি কোরআন মানি না, আমরা তখন বলবো তুমি কাফের। ব্যাপারটি আসলে তা নয়। তাসলিমা নাসরিনের মতো যারা বলবে কোরআন মানি না সে তো কাফের বটেই। যদি কেউ বলে যে আমি তাসলিমা নাসরিনের মতো না, আমি কোরআন মানি তবে 15 ফারা। তাসলিমা নাসরিন মানে কয় ফারা? এই ভাইরা কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন মানে কয় ফারা? সে এক অক্ষরও মানে না, সে ঘোষণাই দেয় সে ইসলাম মানে না, তা আমরা বলি সে মুরতাদ, সে কাফের। এখন যদি কেউ বলে যে আমরা 15 পারা মানি, তাহলে সে কি হবে? অর্ধেক মুমিন, অর্ধেক। সুযোগ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? এমনটা যদি করো দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ধাক্কায়া ফেলে দেব। আচ্ছা, এবার যদি কেউ বলে হুজুর আমি 29 পারা মানি, 1 পারা মানি না, আমাদের ফতোয়া হবে সে মুমিন না কাফের? তাহলে কাফের হইতে পুরা কোরআন স্বীকার করা লাগে না। যদি কেউ বলে আমি পুরা কোরআন মানি 1 অক্ষর মানি না, তাহলে সেও কি কাফের? ঈমান হচ্ছে অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? কত পাবেন? আরেকজন মোটেও লেখে নাই, সে কত? আরেকজন 10 লাইনে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল হয়েছে, সে কত? আপনি যদি প্রশ্ন করেন আমার তো 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইনের কারণে 0, তাহলে বেড়া যে মোটেও লেখে নাই সেও 0, এটা কি হলো? আমরা বলবো এটা অঙ্কের নিয়ম। আল-ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। আপনি যে ঈমান নিয়ে জান্নাতে ঢুকবেন সেই ঈমানের সংজ্ঞা কি? ঈমান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নিয়ে এসেছেন, এর বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করতেই, সবটা সবটা সবটা। এখন 54 বছর চলে গেল, এই দেশ সচিবালয় কোরআন দিয়ে চললো না, গণভবন কোরআন দিয়ে চলে না, বঙ্গভবন চলে না, আদালত চলে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা 10 বছর চালাইছেন, তিনি আল্লাহর কোরআন দিয়ে চালিয়েছেন, কোরআন থেকে এক চুল পরিমাণ সরেন নাই, এক চুল সরেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন না? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের পারস্য, আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী চালালেন, 10টা বছর প্রেসিডেন্ট ছিলেন ওমর। যারা জানেন তারা বলুন দেখি ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আল্লাহর কোরআন আছে না নাই? তাহলে বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। আপনি না মুমিন, এই চিন্তা আপনার ভিতরে কেন ঢোকে না? আপনি না জান্নাতে যেতে চান, এই চিন্তা আপনার ভিতরে কেন আসে না?
আল্লাহর রাস্তে বলুন তো, এই চিন্তা প্রত্যেক মুসলমানের অন্তরে আসা দরকার আছে না নাই? কোরআন কি দলের কোন দলের কিতাব? তমক দল চাইবে কেন? আপনি কেন চাইবেন? হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছিল। হযরত ওমর তো তার ছেলেটাকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল, ঐতিহাসিকরা লেখেন 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল, মাত্র 56,000 বর্গ মাইল। আর ওমর ইসলামী রাষ্ট্র ছিল 50 লক্ষ বর্গ মাইল। এর মানে দাঁড়ালো বাংলাদেশের মতো প্রায় 100টা দেশের সমান। আল্লাহর কোরআন এমন এক শক্তিশালী কিতাব, এ কোরআন যদি বাংলাদেশের মতো 100টা দেশ চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? তবে আমরা আশাবাদী, এবার আমরা আশাবাদী। আপনাদেরকে বলছি, একটু মাথা তুলে দাঁড়ান, আল্লাহর জান্নাত পাওয়ার মানসে দাঁড়ান, আল্লাহর জান্নাত পাওয়ার নিয়তে একটু আগান। আজ ইশারা দেখা যাচ্ছে, ভরসা দেখা যাচ্ছে। মর্নিং সাজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। এই দেশের যুবকেরা, যুবতীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে তারা প্রমাণ দিচ্ছে। একটু আগালে আগামীর বাংলা কোরআনের বাংলা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের পক্ষে যদি আমরা আসি, দেশ তো আগের জায়গায় থাকবে। কি দেশ কি লড়ে যাবে? কথা বলেন, দেশ কি লড়ে যাবে? এই সংবিধান যেটা আছে সব অংশ বাদ দেয়া লাগবে না। এই সংবিধানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে দ্বিমত নাই, কিন্তু আল্লাহর কোরআনের যে উল্টা কথাগুলো আছে ওই জায়গায় শুধু কোরআনের আইন ঢুকিয়ে দিতে হবে। যেমন চুরি করলে হাত কাটা হবে। আপনারা কি চুরির পক্ষে কেউ আছেন? চুরির পক্ষে কেউ আছেন? এই দেশ চুরির পক্ষে না, কারণ আমাদের ফৌজদারি আইন আছে, চুরি করলে জেলে দিতে হবে। তাহলে বোঝা গেল এই রাষ্ট্র চুরির বিপক্ষেই। কিন্তু প্রবলেমটা হয়েছে চিন্তা, তারা ব্রিটিশ আইন ফলো করে চোরকে ধরে জেলে দিচ্ছে। আর আল্লাহর আইন যদি ফলো করা হতো তাহলে চোরকে ধরে জেলে দেয়া হতো না, বরং কি করা হতো? হাত কাটা হতো। তবে হ্যাঁ, ইসলাম আসলে চোর ধরে হাত কেটে দেবে শুরুতে, তাও কিন্তু নয়। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব হবে দেশ থেকে দারিদ্রতা দূর করতে হবে। সূরাতুল হজে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে আমি যখন কোন মুসলিম সম্প্রদায়কে কোন দেশের দায়িত্ব দেব, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, কোন জমিনে তাদেরকে আমি প্রভাব দেব, দায়িত্ব দেব, তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব 4টা। 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করবে। আজান হওয়ার সাথে সাথে দোকান, অফিস, আদালত বন্ধ হবে। সব মানুষ একসাথে নামাজে দাঁড়াবে। টেওনো অফিসে টেওনো ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, সচিবালয়ে সচিব ইমাম হবে। সব অফিসে যখন নামাজ শুরু হয়ে যাবে, বসের নেতৃত্বে ওই অফিসগুলোতে ঘুষের লেনদেন নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত করবে। যখন সমাজে যাকাত চালু হয়ে যাবে, তখন অভাবে কেউ আর চুরি করবে না। ওমর ফারুকের ইসলামী রাষ্ট্রে আপনারা দেখেছেন, রাতের বেলায় গরিবের ঘরে হযরত ওমর নিজে কানের মাঝে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে পৌঁছায়া দিছে।
দেয় নাই? দারিদ্রতা থাকবে না? আচ্ছা, অভাব যখন থাকবে না, এরপরও যখন কোনো মানুষ চুরি করে, সে কি চুরি করবে অভাবে না স্বভাবে? ভাইরা কথা বলেন না, অভাবে না স্বভাবে? যে স্বভাবে চুরি করে তার হাত কাটা দরকার আছে না নাই? কিন্তু আমরা দিচ্ছি জেল। আচ্ছা, জেলে যে আপনি চোরকে দিচ্ছেন, সে জেলে গিয়ে কি ভালো হয়ে যায়? বরং বাংলাদেশের যে অবস্থা, জেলখানা, ঢোকে চোর, বের হয় ডাকাত। ওখানে সে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে বের হয়। আরো খারাপ, এই যে 6 মাস চোরকে জেলখানা রাখলেন, জেলখানায় সে কি থাকার রুমের ভাড়া দিছে? সে যে 3 বেলা খাইছে, খাবারের টাকা দিছে? সে যে গোসল করছে, বিদ্যুতের আলো ব্যবহার করছে, বিদ্যুতের বিল দিছে? তো চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো খারাপ মানুষে 6 মাস খাওয়াইলেন কার টাকায়? আরে সরকার যে তারে খাওয়াইলো 6 মাস, টাকা কই? টাকা হচ্ছে আপনার আমার পকেটের টাকা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্সের টাকা। সরকার খারাপ মানুষকে খাওয়াবে, এটা আমরা হতে দিতে পারি না। এই জন্য ইসলাম বলেছে হাত কেটে দাও, কোনো টাকা খরচ হবে না। বরং হাত কাটা চোর দেখে হাজার চোর নিচে নিচে চুরি ছেড়ে দেবে। খেলার নাম বাবাজি, মাইনের উপরে আর কোনো ঔষধ। আমার বন্ধু, ঈমান বাঁচাতে হবে। প্রথম আলোচনা, 3টি কাজ করলে ঈমান চলে যায়। আমরা যারা ঈমান নিয়ে মরতে চাই, 3টি কাজ করা যাবে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এই 3টা কাজ যে করে তার ঈমান বরবাদ হয়ে যায়। কুফরগুলো কি কি তা চিহ্নিত করবেন। আমি বই লিখেছি মোট 8টা, আলহামদুলিল্লাহ। তার মাঝে আমার লেখা একটা বই হচ্ছে এটা নামে দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। আপনি জানেন না যে আপনি কোন কুফরিতে আছেন, না জেনে আপনি হয়তো কুফরি করছেন। বলুন তো, কেউ না জেনে যদি বিষ পান করে, সে কি মরবে না? যে জেনে বিষ খায় সে যেমন মরে, যে না জেনে খায় সেও মরে। যে জানে না কুফরি করে তার ঈমান যেমন যায়, যে জেনে কুফরি করে তারও ঈমান চলে যায়। একটা জঘন্য কুফর বাংলাদেশের কোটি কোটি মানুষের ঈমান শেষ করেছে। ওই কুফরিটা এখানেও অনেকের ভিতরে আছে। আমি বলছি, আপনার ভাই হিসাবে আপনাকে জানান দিচ্ছি যে এটা ছাড়েন। ওই জঘন্য কুফরিটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই 54 বছর বাংলাদেশ যারাই চালাচ্ছে, কেউ বুঝে কেউ না বুঝে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদকেই ফলো করছে। ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো ধর্মের পক্ষে, না হয় বিপক্ষে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর মাঝখানে কোনো জায়গা নাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি ধর্মের বিপক্ষে না পক্ষে? তো যারা পক্ষে, তারা কি নিরপেক্ষ হওয়ার সুযোগ আর আছে? অথচ আমাদের দেশে সেকুলারিজম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, এবং আমাদের দলগুলো নিজেদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষ দল। আস্তাগফিরুল্লাহ। সেকুলারিজমের ইংলিশ সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারি থেকে আমি আমার এই বইতে এনেছি, ডিকশনারির পৃষ্ঠা সহ। সে সংজ্ঞা শুনলে বুঝবেন সেকুলারিজম বিশ্বাস করলে যে কাফের হওয়া লাগবে। সেকুলারিজম, they believe that religion should not be involved with any ordinary or social activity of a country. সেকুলারিজমের অর্থ হলো বাংলায়, ধর্ম রাষ্ট্রের কোনো জায়গায় নাক গলাবে না। ধর্ম থাকবে শুধু মসজিদে আর মাদ্রাসায়, তাহলে রাষ্ট্রের অন্য জায়গা ধর্ম মুক্ত হবে।
অথচ কোরআনের বক্তব্য হলো ফিসসিলমে কাফা, ইসলামে যারা ঢোকে তারা পরিপূর্ণ ঢুকতে হবে। অতিক্কা মুসলমান হওয়ার কোন সিস্টেম ইসলামে নাই। আল্লাহর বক্তব্য হলো মুসলমান থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। মুসলিম হচ্ছে সে জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সে যেখানে যাবে সাথে ইসলাম নিয়ে যাবে। এই জন্য একজন মুসলমান যখন টয়লেটে ঢোকে সেখানে ইসলামের বিধান আছে না নাই? কোন পা দিয়ে টয়লেটে ঢোকেন? কথা বলুন, কোন পা দিয়ে? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? নির্দিষ্ট দোয়া না মন মতো? ঘুমানোর ইসলামী নিয়ম আছে না নাই? খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? স্ত্রীর বিছানায় স্বামী যাবে সেখানেও দোয়া আছে না নাই? এর মানে কি দাঁড়ালো? আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকতে হবে সেখানে। কিন্তু সেকুলারিজম আমাদের ঈমান শেষ করে দিচ্ছে। তাহলে ঈমান বাঁচাতে হলে কুফরি গুলো জানা দরকার আছে কিনা? কুফরি ছেড়ে দেবেন ঈমান নিয়ে মরতে চাইলে। দ্বিতীয় হলো শিরিক। শিরিক তো বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে গেছে। বাংলাদেশের এমন অসংখ্য মিলাদ মাহফিল পর্যন্ত আছে যে মাহফিল গুলোতে গেলে দেখি বক্তা মানুষকে শিরিক শিখায়, বক্তা শিরিক শিখায়, শিরিকের প্রচারক। দেখলাম ইউটিউবে এক বক্তা তার শ্রোতাদেরকে বলতেছে আমার সাথে গান গান। সবাই মিলে গান গাচ্ছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আচ্ছা, এই কাহিনীকে আমি আজকে শোনালাম না শুনছেন আগে? যে বেটা কইছে মাঠের মাঝে তার সামনে শ্রোতা আছে না নাই? এ জাতীয় চিন্তা বিশ্বাস করে খাজা বাবার কাছে যায়, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, এমন কিছু মুসলমানের পথ হারা সন্তান আছে না নাই? এটা কি শিরিক নয়? যে এলাকায় মাজার আছে সে এলাকায় শিরকের বাজার মিলে গেছে। হক্কানি ভিড় আর বেহক্কানি ভিড়, ভেদাভেদ খুব একটা নাই। মাজার আছে যেখানে, অধিকাংশ জায়গায় শিরিক আছে সেখানে। আমার বন্ধু নির্বাচন আসছে, কয়দিন পরে দেখবেন মাইক হাতে নিয়ে আমাদের দেশে কত বড় বড় নেতা মুশরিক হবে। মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান কি শুনেছেন? আল্লাহর কসম, আবারও বলছি আল্লাহর জাতের কসম, জনগণকে সকল ক্ষমতার উৎস যে মনে করে তার ঈমান এটা শিরক। অথচ এটা আমাদের সংবিধানের অংশ। সাবরেন্টি জনগণের, মালিকানা জনগণের। অথচ জমিনের মালিক কি জনগণ না আল্লাহ? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ ক্ষমতা দেয় না। ও রাজাদিরাজ, আল্লাহ ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন চাও তুমি ক্ষমতা কেড়ে নিয়ে যাও। এ হলো ঈমান। আল্লাহ যে ক্ষমতার মালিক, বাংলাদেশের লোকেরা বুঝি এখনো বুঝবে না। যদি ক্ষমতার মালিক মানুষ হতো, জনগণ হতো, তাহলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলানো লাগতো না। কারণ যত ক্ষমতা বাংলাদেশে তার হাতে ছিল। আমরা যারা বিরোধী দলের লোক, আমরা এ দেশে ঘর জামাইছিলাম, আমরা এ দেশে ভাড়াটিয়ার মতো ছিলাম। এ মুখ দিয়ে কথা বলার কোনো পরিবেশ ছিল না। ওদের ক্ষমতা চলাকালে ওদের বিরুদ্ধে কথা বলে মাহফিল থেকে বাড়ি যাইতে পারতাম? মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে যেত, রাস্তায় পুলিশ ধরে থানায় নিয়ে যেত। একটা চৌকিদার থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব তার নিজের দলের লোক সে বসাইছে। সব জায়গায় নিজের লোক, বিজিবি তাদের, পুলিশ তাদের, র্যাব তাদের, সেনাবাহিনী তাদের, চৌকিদার তাদের, লক্ষ লক্ষ কর্মী তাদের।
কিন্তু ক্ষমতা তো আল্লাহর হাতে, ক্ষমতা মানুষের হাতে না। এজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সরাইয়া দিছে, তার নিজের আত্মীয় জেনারেল ওয়াকার গিয়ে বলছে, ম্যাডাম ৪৫ মিনিটও সময় আর নেই, আপনি চলে যান। অথচ তারা তো ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। এই ঘোষণা কি আপনাদের মনে নাই? তাদের ভিশন 2041, আর জেনারেল ওয়াকার বলে 41 সন নয়, ৪৫ মিনিটও নাই। এমন ভাবে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে। দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতায় বসায় কে? ডক্টর ইউনূসকে ক্ষমতা আমরা বসাই নাই, সমন্বয়করা বসায় নাই, বসাইছেন আল্লাহ। যেমন ফেরাউনকে ক্ষমতা আমরা দেই নাই, ফেরাউনকে ক্ষমতা দিয়েছে আল্লাহ। আবার পানিতে আমরা ডুবাই নাই, পানিতে ডুবাইছে কে? এটাই হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নমরুদকে আমরা ইরাকের প্রেসিডেন্ট বানাই নাই, সে তাম পৃথিবী চালাইছে এক সময়। আবার তাকে ঠ্যাংবাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাইয়া খাওয়াইয়া আমরা মারি নাই, এটাও করেছেন কে? মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, পত্র পত্রিকা খুলে মাঝে মাঝে চোখে পানি এসে যায়, হায়রে মুসলমানের বাংলাদেশ কেমনে পত্রিকায় শিরিক প্রচার হচ্ছে। ইত্তেফাক পত্রিকা, বিভিন্ন পত্রিকা মাঝে মাঝে দেখবেন আধা পৃষ্ঠা, একটা পত্রিকার পৃষ্ঠার অর্ধেকটা পরিমাণ জায়গা দখল করে লিখে দিয়েছে রাশিফল, কুম্ভ রাশি, কর্কট রাশি, মরকট রাশি, কন্যা রাশি, তুলা রাশি। এটাই শেষ না, তারপরে দেখবেন যে 5 লাইন 6 লাইন লেখা আছে, যাদের তুলা রাশি এই সপ্তাহ ভালো যাবে, বিয়া করলে সুন্দরী বউ পাবে, ব্যবসা করলে উন্নতি হবে। যার তুলা রাশি সে মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে তাহলে বিয়াটা এই মাসে করি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আগামী সপ্তাহে কি হবে বহু দূরের কথা, 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে? গায়েবের মালিক কে? চুপ করে থাকবেন না, বলুন গায়েবের মালিক কে? ভবিষ্যতের খবর কে জানে? এই পত্রিকা পড়ে কত লোক মুশরিক হচ্ছে। মা তার সন্তানকে বলে, বাবা বিদেশ যেহেতু যাবি, পাসপোর্ট জমা দিবি মালয়েশিয়ার ভিসার জন্য, আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়, একটু বাবার কাছে জিজ্ঞাসা কর ভিসা লাগবে কিনা। কারণ টাকা জমা দিলে, ভিসা পাসপোর্ট জমা দিলে যদি ভিসা না লাগে টাকাটা ঘুরাবে, লোকজন ভালো না, এর আগে যাই না আয়। ছেলে জিজ্ঞাসা করে, মা ভিসা লাগবে কিনা, এটা আবার কে জানে? কেন? টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। এইভাবে গণকের কাছে হাত দেখাতে যায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর বান্দা কান খুলে শোনো, কোন গণক যদি তোমাকে বলে আগামী মাসেই হবে, ভিসা লাগবে কি লাগবে না, বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এটা শিরক, এটা শিরক, এটা শিরক। বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে 2 বার, ও বেটা নিজের মার্কেটে আগুনের খবর দিতে পারে না, তোমার ভবিষ্যতের খবর কিভাবে দেবে? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলে বলতে শুনেছি, কোন ঠাকুর কোন গণক যদি আপনার আঙ্গুল চেপে ধরে বলে হস্তরেখার দিকে তাকিয়ে আগামী মাসে বিপদ আছে, আমাকে 1111 টাকা দিলে বিপদ কেটে দেব, টাকা না দিয়া থাপ্পড় মেরে দেবে। ওই ভদ্রলোক বলতে পারে, ভাইজান আমার গালে থাপ্পড় দিলেন কেন? তখন একটু আস্তে করে নরম সুরে বলবেন যে ভাইজান মাফ করবেন, থাপ্পড় দিছি, আমারে মাফ করে দিয়েন, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আমার 1 মাস পরের বিপদ টের পাইলেন, এই বাড়িতে থাপ্পড় খাইবেন, নিজের বিপদ টের পান নাই? এই বাড়িতে আসলেন কেন? দোষটা কি আমার থাপ্পড় যে খাইছেন? আমার বন্ধু শিরক চলছে বাংলাদেশে অ্যাভেলেবেল। শিরিকগুলো চিনেন কিনা আমি জানি না, চিনতে হবে। আমার লেখা ছোট্ট একটা বই আছে শিরকের উপরে, বাংলাদেশে চলমান 29টা লিখেছি। আমি এই দেশের আলেমদেরকে মুশরিক হতে দেখেছি,
কত আলেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আধিক্যতা দেখাতে গিয়ে মুশরিক হয়েছে, তারা আল্লাহ এবং রাসূলকে সমান বানায়া দেয়, বলে মোহাম্মদ খোদা नहीं अगर খোদা से जुदा भी नहीं। মোহাম্মদ খোদা না, তবে খোদার সে কম না। কিছু মুরিদ আছে ফিরকে আল্লাহর জায়গায় বসা। দেওয়ানবাগের নাম শুনেছেন? কথা বলে না কেন ভাইরা? দেওয়ানবাগের নাম শুনেছেন? ওই পীর সাহেব মরে গেছে, এখনো ভিডিও আছে, ইউটিউবে দেখবেন। উনি তার মুরিদদেরকে বলতেছে, তোমরা এখানে চেয়ারে যাকে দেখছো আরশে গেলে তাকেই দেখবে। এই কথা বলার পর সে আবার প্রশ্ন করছে, কথা কি ক্লিয়ার? মুরিদে কয়, জি হুজুর ক্লিয়ার। আশ্চর্য পীর, আশ্চর্য মুরিদ, আল্লাহ তাআলাকে রাসূলের সাথে মিলিয়ে দেয়। এই জন্য তারা বাংলায় গান বানায়, উর্দুতে গান বানায়। মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। উনি মানুষ না, উনি মানুষের রূপ ধরে আসছে। তাম পৃথিবী তার চরণে লুটে পড়ছে। এই মুসলমান, আমরা কি রাসূলের চরণে সেজদা দেই? আমরা কার পায়ে সেজদা দেই? তো তারা লিখলো কি? কত ভাবে ঈমান যায়। শিরকগুলো চিহ্নিত করবেন। আমার বইগুলো ড্রাইভারের কাছে আছে, গাড়ি ওখানে আছে, বাম পাশে, আমার বাম পাশে, রাস্তার উপরে। বইগুলো পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। শিরক পরিত্যাগ করবেন, না হয় ঈমান বাঁচবে না। 3 নাম্বার নিফাক করবেন না, নিফাক করলে ঈমান যায়। এই 3টা থেকে বাঁচলে ঈমান থাকলো, প্রথমটা গেল। দ্বিতীয় অংশ আমিলুস সালিহাত। যারা জান্নাতে যেতে চায় তারা যেন নেক আমল করে। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, রাসূল যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুইটাকে একসাথ করার নাম হলো নেক আমল। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। যেগুলো করার করবেন, ফরজ ছাড়বেন না। যেগুলো ছাড়ার ছাড়বেন, হারাম করবেন না। এই দুটা মিললে নেক আমল হবে। এই যে বিদ্যুতের তার জ্বলছে, দেখবেন যে বিদ্যুতের লাইটের মাঝে তার দিয়ে জ্বলছে আলো, ওখানে তার আছে দুটা, একটা লাল আর একটা ভিন্ন কালার। একটাকে বলে নেগেটিভ আর একটাকে কি বলে পজিটিভ। যদি আমরা একটা তার খুলে দেই, আলো জ্বলবে। ইবাদত মানে শুধু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ইবাদত মানে হলো ফরজগুলো ধরো, হারামগুলো ছাড়ো। যা করণীয় করো, বর্জনীয় বর্জন করো। কিন্তু আমাদের হাজারো মুসলমান পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। আমার প্রিয় ভাই, সুদে টাকা লাগায়া জান্নাত খুঁজো। কিসের জান্নাত তুমি খুঁজছো? নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, তাহলে 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার তুমি জিনাকারী। এত জিনা তো কোনো পতিতালয়ের পতিতাও করে না। আর আপনি সুদে টাকা লাগাইয়া ইমামের পিছনে যায় নামাজ পড়তেছেন জান্নাতের জন্য। এত সোজা জান্নাত? হাদিস আছে লিররিবা 73 বাবা আইসারুহু ওয়ান ইয়ানকিহু আর-রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা। কিসের জান্নাত খুঁজছেন? এই সুদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি।
আমার চেয়ে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। প্রিয় ভাইরা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? বাংলাদেশে সুদ কি কমেছে না বেড়েছে? রাষ্ট্রীয়ভাবে সুদকে প্যাট্রোনাইজ করা হয়। প্রতি বছর 2টা 5টা 10টা সুদী ব্যাংক অনুমোদন দেয়া হয়। ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করতে চাইলে কোরআনের রাষ্ট্র বানানো লাগবে। সুদ বন্ধ করার জন্য আইন হবে, 6 মাসে সুদ বন্ধ হয়ে যাবে। অফিসার অফিসে যায় সকাল 10টায়, ঘোষণা দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখে। 2 পকেটে ঘুষের টাকা নিতে নিতে পকেট গেছে ফুলে। ইতিমধ্যে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। এখন তিনি ক্লায়েন্টকে বলতেছে, ভাইজান আজান হয়েছে, দিলে তাড়াতাড়ি দেন, কারণ তিনি আবার নামাজি। হাদিসে শুনেছে তিনি নামাজ জান্নাতের চাবি। এজন্য চাবি যেন মিস না হয়। ঘোষের টাকা পকেটে, ওযু করে ঢুকলো মসজিদে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ওযু করে আল্লাহু আকবার, তারপরে পড়ছে ইয়াকা না'বুদু, বলেন না, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ বলে, গোলাম পকেটে এগুলো কি? মসজিদে কি নিয়ে ঢুকেছো? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, ওই কাপড়ের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। ওই 1 দিরহাম কাপড়ে ঢুকে গেল, হারাম টাকা। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। আমাদের দেশে তো সিনেমার নায়ক নায়িকা হচ্ছে, সিনেমা দিয়া কামাইছে, বেপর্দা বেহায়াপনা শরীর দেখাইয়া আবার আইসা শরীর দেখাবে। ওই মহিলাও নামের আগে আলহাজ, আলহাজ জরিনা বেগম। আমি দেখলাম কয়দিন আগে আমাদের বাংলাদেশে এক সিনেমার নায়িকা তার হাজবেন্ডকে নিয়ে কাবার সামনে সেলফি তুলে তারপরে লিখছে, আমরা উমরায় আছি, দোয়া করবেন। ওরে বাবা, কি ভাবছেন আলহাজ লিখলে জান্নাত, হজে গেলে সব মাফ? এত সোজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন, সহিহ মুসলিম আছে, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجاب لذلك। আমার রাসূল বলতেছেন, সে লম্বা সফর করেছে, দুলি দুশরিত দেহ নিয়ে, এলোমেলো চুল নিয়া আল্লাহর ঘরের সামনে হাজির হইয়া আকাশের দিকে 2 হাত তুলে বলো আমার রব, আর মনে মনে ভাবে এখানে দোয়া ফিরানো হয় না। অথচ তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, সে পান করেছে পানি, বিল দিয়েছে গোশের টাকা, সুদের টাকা দিয়া, ওই পানিটাও ছিল হারাম। সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, হারাম খাইলে তার দোয়া কবুল হবে না। আল্লাহর জান্নাত পেতে হলে নেক আমল, ঈমান। হারামের সাথে আপনি আছেন, আপনার মেয়ে বেপরদায় কলেজে যায়, আর আপনি বাবা নামের আগে আল্লাহ। নিজের বউ বেপরদায় চলে, নিজের বোন বেপরদায় চলে, আর আপনি মসজিদে যায় তাহাজ্জুদ পড়তেছেন। দোস্ত, যে স্ত্রী পর্দা করে না তার স্বামী দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস। আর রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না। আমার মায়েরা বোনেরা, আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের জন্য আমি শুরুতে দোয়া করছি, শেষে আবার করব, কিন্তু পর্দার ব্যাপারে সিরিয়াস হয়ে যান। একজন বেপর্দা নারী এলাকার হাজার হাজার যুবককে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। সে একা জাহান্নামে হবে তা নয়। আপনার চেহারার সৌন্দর্য পরপুরুষকে দেখানোর জন্য নয়,
আপনার পেটের সৌন্দর্য পরপুরুষ দেখার জন্য নয়, নারীদের বুকের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত এই 1 হাত লম্বা জায়গা বড় দামি। এখানে আল্লাহ মানুষ তৈরি করে, যে মেয়ের পেটের সৌন্দর্য পরপুরুষ দেখেছে ওই পেট থেকে ইমাম হুসাইন ইমাম হাসানদের জন্ম হয় না, ওই পেট নষ্ট হয়ে যায়। যে নারীর বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে ওই নারীর বুকের দুধ পান করে ইবনে তাইমিয়া ইমাম আবু হানিফার জন্ম হয় না, ওই বুকের বারাকা নষ্ট হয়ে যায়। চুল দেখায় চলছেন, পর্দা করছেন না। মা আমার, বোন আমার, আপনার প্রতিটা চুল আপনাকে সাপ হয়ে কিয়ামতের দিন সবল মারবে। 1 কিলোমিটার রাস্তা চলে যাচ্ছেন, চুল ছেড়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিজের বুকের কাপড়টা আলতো করে হালকা সরিয়ে দিয়েছেন, পরপুরুষের নজর কাড়ে। বুকের সৌন্দর্য ভালো নেই জানেন, তারপরও কাপড় চোপড় লাগাইয়া সৌন্দর্য করে যেন পুরুষ তাকায়। কত জঘন্য চরিত্রের মেয়ে। 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায় তাদের আলাদা একটা করে কবিরা গুনাহ হবে, আর আপনার একা 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। পর্দার ব্যাপারে সিরিয়াস হবেন। আরেকটি কাজ করবেন না, নেক আমল বাঁচাতে চাইলে সেটা হলো বেদাতের সাথে জড়িত হওয়া যাবে না। নবীজি বলেছেন যারা বেদাত করে আল্লাহ তাদের নামাজ রোজা সহ কোনো আমল কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ, হাশরের দিন আমার উম্মতের জন্য আল্লাহ সুপারিশ অনুমোদন করবেন, কিন্তু যারা বেদাতি আল্লাহ তাদেরকে সুপারিশ করতে দেবেন না। বেদাতি নবীজির শাফাআত পাবে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? স্লোগান দিয়া দিয়া বেদাত করে। বেদাত কি? বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইতে বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। আমরা লিখেছি, আপনারা পড়বেন যারা লিখতে পারেন না। আল্লাহ বলার যোগ্যতা সকলকে দেয় না, লিখার যোগ্যতা সকলকে দেয় না। আপনার যোগ্যতা যতটুকু, প্রশ্ন করবেন ততটুকু। পড়ার যোগ্যতা যেহেতু দিয়েছেন, না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। যে বেদাত করলে আমল কবুল বন্ধ, ওই বেদাতগুলা সম্পর্কে ইলম অর্জন প্রয়োজন আছে না? না। আল বিদআতু হিয়া আল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হচ্ছে এমন কিছু ইবাদতের নাম যেগুলো নবী এবং সাহাবাদের জমানায় ছিল না। যেমন ঈদ মিলাদুন নবী। নবীজি ঈদ করেছেন 2টি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে ঘটা করে আরেকটা পালন হয়। শুধু পালনই হয় না, বরং স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীজি আযান শিখিয়েছেন 2 জন সাহাবীকে, রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল, হযরত আবু মাহযুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আযান শুরু হবে আল্লাহু আকবার। কিন্তু ঢাকায় গেলে, মোহাম্মদপুর এলাকায়, চট্টগ্রাম গেলে, অসংখ্য এলাকায়, কুমিল্লার চান্দিনা বরুড়া এলাকায়, ময়মনসিংহের নেত্রকোনার অনেক এলাকায় দেখবেন আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে। আযানের আগে পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো কত কি জিকির নবী শিখিয়েছেন কিভাবে করতে হবে। জিকিরের শব্দগুলো রাসূল শিখিয়েছেন। কিন্তু জিকির করতে গিয়ে এখন লাফাইতে লাফাইতে গাছের আগায় ওঠে, বাঁশের আগায় ওঠে, ঢোল দিয়া লাফায়, তবলা দিয়া লাফায়। জিকির করতে পুরুষ মহিলা এক জায়গায় জড়ো হয়ে যায়। জিকিরের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, খুরাফাত ঢুকিয়ে দিয়েছে। নবীজি জিকির শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, জিকির শিখিয়েছেন আলহামদুলিল্লাহ, জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, জিকির শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের শিখানো জিকিরের লফজগুলো হাদিসের কিতাবে জলজল করে জ্বলছে। কিন্তু আমরা জিকির কেউ কেউ করছি হু হু হু, আবার জিকির করছে কেউ কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নবীজি হু হু শব্দে একদিনও জিকির করেন নাই, ইল্লাল্লাহ শব্দে রাসূলুল্লাহ একদিনও জিকির করেন নাই।
আপনি ইবাদত বানাবেন কেন? কেউ প্রশ্ন করতে পারে, হুজুর ঈদ মিলাদুন নবী বানাইছে, অসুবিধা কি? একটু আনন্দ হলো। আযানের আগে দুরূদ শরীফ চালু করছে, অসুবিধা কি? দুরূদ পড়া তো ভালো জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু আছে, ইল্লাল্লাহ একটু ভাঙছে, অসুবিধা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, তো হু তো আছে, তো হু হু করলে অসুবিধা কি? আমি বলবো দোস্ত, অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে প্রিয় নবীর হাদিস, রাসূল বলেন, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদ্দিসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বিদআত বানাবে, বিদআতকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ধর্মে যা ছিল না নতুন করে কেউ ঢুকাবে, এটা বাদ দিয়ে প্রত্যাখ্যান করো। আপনি বলবেন অসুবিধা কি? আপনার সাথে আমি একমত হয়ে যাব। একমত হওয়ার পরে উনি 10টা আবিষ্কার করবে, উনি 10টা বেদাত আবিষ্কার করবে, আমি 10টা আবিষ্কার করব, এই হুজুর 10টা আবিষ্কার করবে। এরকম যদি শুরু হয়ে যায় 100 বছর 50 বছর ব্যবধানে শুধুমাত্র বেদাতের কারণে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। বেদাত হচ্ছে আগাছার মতো, ক্ষেতের মাঝে আগাছা হলে ফসলের ক্ষতি হয়। এই জন্য যারা চাষী তারা আগাছা দেখলে তুলে ফেলে। ইসলামের পক্ষ শক্তি কখনো বেদাতের পক্ষে থাকবে না। যেখানে বেদাত দেখবে সেখানে বেদাতকে উফরিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ঈমান এবং আমল লালন করার তৌফিক দিন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।